৬ বৎসরের শিশু সন্তানকে রেখে এত বড় সিদ্ধান্ত কেন নিলেন মা? রিপোর্টে ববুন পাল, পশ্চিম মেদিনীপুর। মাস ৭ আগে মারা গিয়েছেন পরিযায়ী শ্রমিক স্বামী সুমন দোলই। তারপর থেকে প্রায় সময়ে মনমরা হয়ে থাকত স্ত্রী মানা দোলই। প্রায় ৭ মাস আগে হঠাৎ বাড়িতে খবর আসে বিদেশে কর্মরত স্বামীর দেহ রশ্মিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সুমন ও স্ত্রীর মানার একটি বৎসর ৬-এর পুত্র সন্তানও আছে। স্বামী মারা যাওয়ার পর ওই গৃহবধূ একমাত্র সন্তানকে নিয়ে রয়ে যান বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ির কাছেই। তারপর সবকিছু ঠিকই ছিল। গতকাল রাত্রিতেও একসাথে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বিশ্রামে যান ওই গৃহবধূ। আর আজ সকাল হতেই মর্মান্তিক ঘটনায় চমকে যান গ্রামবাসী থেকে পরিবারের সদস্যরা। বেলা গড়িয়ে গেলেও বাড়ির বউ ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করেন। সেই আওয়াজে ঘুম ভাঙে মায়ের সাথে ঘুমোতে যাওয়া ৬ বৎসরের শিশুটির। ঘুম ভাঙতেই শিশুটি দেখেন ঘরের ধর্নায় মায়ের ঝুলন্ত দেহ। শিশুটির চিৎকারে কারোর বুঝতে অসুবিধা হয়নি ঘটে গিয়েছে বড় বিপদ। তারপর ঘরের দরজা ভেঙে বৎসর ২৮-এর গৃহবধূ মানার দেহ বের করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার মহিষামুড়ি গ্রামে। পরে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ দেহটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায়। আপনার কেউ হয়নি মারা গেছে? বৌমা হয়, বৌমা হচ্ছে থাকা আমাদের বাড়িতে আর কি। যখন যাওয়া আসা করি এই শাশুড়ি শ্বশুর বই যাই, গিয়ে আবার দিয়ে চলে আসি, আবার নিয়ে আসি, এইরকম ব্যাপার। আর তো কোনো ইয়েও নেই, আর কোনো দিনের জন্য বলিনি যে সরে বসা বলে, কোনো অশান্তিও কিছু নেই। স্বামীর টেনশনে ওই এরকম। বাড়ি কোথায়? মহিষামুড়ি। আপনার নাম? আমার নাম রবি দেবী।